মেট্রো রেলে নাশকতা রিজভী নূর সহ ৮ নেতা ৫ দিনের রিমান্ডে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় মেট্রো রেল স্টেশনে হামলা ভাঙচুরের অভিযোগে রাজধানীর কাফরুল থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ ৮ নেতার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ২৮ জুলাই বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল ইসলামের আদালতে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়ার অপর আসামিরা হলেন বিএনপির প্রচার সম্পাদক ও যুব দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম মোহাম্মদ পরওয়ার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা কাজী সায়েদুল আলম বাবুল ও মাহমুদুস সালেহীন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান মুন্সি এই মামলায় আসামিদের গ্রেফতার দেখানো সহ 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 19 জুলাই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র যেমন রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি, অগ্নিসংযোগের সরঞ্জামাদি দ্বারা সজ্জিত হয়ে মিরপুর মডেল থানা এলাকায় কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে প্রবেশ বহির্গমন গেট ভেঙে প্রবেশ করে। এরপর মেট্রো রেলের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতি সাধন এবং সরঞ্জামাদিতে আগুন দিয়ে 50 কোটি টাকার ক্ষতি করে। ভিডিও ফুটেজে দেখে প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদের জবানবন্দি ও ঘটনাস্থল পরিদর্শন করে ওই ধ্বংসাত্মক ঘটনার সঙ্গে আসামিরা জড়িত আছে বলে সন্দেহের কারণ রয়েছে, তাই তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আসামিদের মধ্যে রিজভী পল্টন মডেল থানার মামলায় এবং ভিপি নূর সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় রিমান্ড শেষে কারাগারে আটক রয়েছেন। এছাড়া অপর 6 আসামি বিটিভি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় 5 দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। এর আগে গত 22 জুলাই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন 6 এর উপপরিচালক প্রশাসন মোহাম্মদ ইমাম উদ্দিন কবির বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন। এই মামলায় তিনি অজ্ঞাতনামা 5 থেকে 6 হাজার আসামি উল্লেখ করেন।